দর্শক, আজকে আমরা প্রিয় শিল্পীর দেখা পেয়েছি। আমরা শুনবো তার জীবনের কিছু কথা, কিছু গল্প, কিছু অতীতের স্মৃতি। আপা, আপনার নাম বলেন। ধন্যবাদ ভাইয়াকে। আমি স্নেহা রিতা রায়। আপনি কি ধরনের গান করে আসছেন? আমি মূলত আমার ছোটবেলা থেকে 5 বছর বয়স থেকে গান শেখা শুরু, এবং সানট থেকে নজরুল কমপ্লিট করেছি। সঙ্গীত মহাবিদ্যালয় থেকে বি মিউজ এবং এম মিউজ কমপ্লিট করেছি লোকসঙ্গীতের উপর। লোকসঙ্গীত? হ্যাঁ, এবং বর্তমানে বিভিন্ন চ্যানেলে লোকসঙ্গীত এবং আধুনিক এটাই পারফরমেন্স করে থাকি। এই দুই মাধ্যমে বেশি গান করে হ্যাঁ, থাকেন। নির্বাচন। আচ্ছা, আপনি যখন শিল্পী হলেন বা শুরু থেকে আপনার এই স্পৃহাটা কি আপনার থেকে না আপনার বাবা মা চেয়েছিলেন? একদম আসলে আমি খুবই দুষ্টু ছিলাম। মা বাবা সঙ্গীত পছন্দ করতেন, এবং আমার ভাই বড় ভাইয়ের জন্য তবলাবাদক এবং আমার জন্য গানের টিচার একসাথে তারা আসতেন। তো মা বাবার অনুপ্রেরণা থেকে আসলে মূলত গানের জগতে আসা, এবং সেই সাথে এই যে আমার বিয়ের পর আবার আমার হাজবেন্ড তুষার চন্দন, যিনি আমাকে গানের কি বলে গানের উপরেই পড়াশোনা করিয়েছেন। আপনি এই গানের মাধ্যমে কি রকমের দর্শক সাড়া পেয়েছেন? গানের মাধ্যমে আসলে দর্শক, আসলে আমাদের বাংলাদেশটা তো লোক সঙ্গীতের সুরের দেশ বাংলাদেশ। সেই সাথে আসলে সব ধরনের গানই মানুষ শুনে থাকে। তবে লোক আয়োজনটা আমাদের বাংলাদেশ না, পুরো বিশ্বে আর কি লোকসঙ্গীতে অনেক বেশি রকম শোনা হয়, এবং আমি ম্যাক্সিমাম চ্যানেলে লোকসঙ্গীতটাই অনেক বেশি গিয়ে থাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা এই গান, একটা গান করতে ধরেন আপনি একটা গান সিলেক্ট করলেন, কে নির্বাচন করে দিল, আর এটার সুর করবে কে, মানে এই জিনিসগুলো কিভাবে নির্ধারিত হয়? আসলে আমি নিজেও কিছু গানের সুর করে থাকি, আর চ্যানেলে যে গানগুলো করা হয় আমাদের লোকসঙ্গীতের যে ধারাগুলো, সেখান থেকেই মূলত গান সিলেকশন করা হয়। এবং সেই সাথে যেমন বাউল গানের মধ্যে শাহ আব্দুল করিমের গান, লালন গীতি, এগুলি গানের তো সুর নির্বাচিত প্রচলিত করে থাকি চ্যানেলে। একটা গান কম্পোজ করতে কতজন লোকের প্রয়োজন হয়? একটা গান কম্পোজ করার জন্য আসলে বিষয়টা কোন ক্ষেত্রে, যেমন কম্পোজ যদি আমার পছন্দ হয়ে যায় তাহলে তো আমি গেয়ে দেব, এবং কম্পোজের ক্ষেত্রে তো মানে সুরকার তো লাগে না পল্লী গান হলে, প্রচলিত গান হলে। আর সেখানে আসলে একটা বিষয় কি, কম্পোজের বিষয়টা এখনো কিন্তু অনেক গান হচ্ছে যেগুলো লোক আঙ্গিকেই সুর হচ্ছে। তো সেই জায়গা থেকে আগেও ছিল, প্রচলিত গান অনুযায়ী ছিল সুর, এবং এখনো কিন্তু অনেক গানের সুর সেই লোক প্রচলিত সুরের ধারাবাহিকতা এবং কি বলে আর কি সেই নোটেশন, সেই সুরগুলোকে নিয়েই কিন্তু এখন নতুন নতুন কিছু গান বের হচ্ছে। তারপরে একজন সঙ্গীত পরিচালক লাগে, একজন ইনস্ট্রুমেন্ট লাগে, ইনস্ট্রুমেন্টটা একজনের না, অনেকজনের, অনেক। মানে আপনার বর্তমানে তো ভেরিয়েশন হচ্ছে, গানের ক্ষেত্রে তো প্রচুর ভেরিয়েশন এখন হচ্ছে। যেমন সুরের দিক থেকে যেমন অ্যাকুস্টিক দিয়ে যদি গান করা হয় সেক্ষেত্রে দোতারা, বাঁশি, এগুলো একটা প্যাটার্ন আর কি, টোটালি আমাদের যে লোকসঙ্গীত সেইটাকে প্রেজেন্ট করে। কিন্তু এখন অনেক ফিউশন হচ্ছে, সেখানে দেখা গেছে ম্যান্ডোলিন, তারপর ভায়োলিন তো মূলত আছেই, দোতারা তো আছে আমাদের লোকগানে। তো সবকিছু মিলিয়ে আর কি দর্শক এটাকে কি বলে গানগুলোও নিচ্ছে, সেই সাথে আমাদের যে ফিউশনগুলো হচ্ছে সেগুলো খুব ভালোভাবে নিচ্ছে। এভাবে আসলে বাংলাদেশ অনেক। আচ্ছা, খুব ভালো লাগলো আপনার কথা শুনে। আমি একটু কথা জিজ্ঞেস করব, একটু বলবেন যে এই গানের জন্য কি ভালোবাসার কোনো আবেদন পান কোনো সময়? অবশ্যই। গান হচ্ছে মানুষের মনের খোরাক যোগায়। তো সেই ক্ষেত্রে গান গেতে গেলে অবশ্যই আমি যেরকম দর্শককে ভালোবাসবো এবং দর্শকরাও আমাকে ভালোবাসা দেয়, যার কারণে আজকে আমি স্নেহারিতা এই পর্যন্ত আসছি। ধন্যবাদ। ধন্যবাদ আপা, আপনার কথাগুলো খুব ভালো লাগলো। থ্যাংক ইউ।